ট্রাইব্যুনাল সবথেকে বেশি বিপন্ন, তাদের কোনো আজকে জীবনের নিরাপত্তা নাই। আমরা আপনাদের সাংবাদিক বন্ধুরা আমাদেরকে অনেক ফোন করে বলেন, ভাই একজন লোক সাথে নিয়ে ঘুরবেন, আপনারা জিজ্ঞেস করেন আমরা কিভাবে একজন লোক সাথে নিয়ে ঘুরবো, আমরা সেই মানে টাকা কোথায় পাবো? আমাদের কি গাড়ি আছে? অথবা আমি একটা গাড়ি মেনটেন করবো, আমার সাথে সিকিউরিটি মেনটেন করবো, আমি কি একা? আমার সাথে হাজারো ভাই বোন আছে, তাদের সিকিউরিটি যদি আমরাই মেনটেন করি তাহলে রাস্তার কাজটা রাষ্ট্র তাহলে কি করবে? আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয় আমরা যাতে নিরাপদে থাকি, আমরা নিরাপদে থাকি এই কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করে তারপরে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চান। আমরা যদি বাসার মধ্যে থাকি তাহলে আওয়ামী লীগের কি হয়? আর ছাত্র জনতার মধ্যে গেলে আমাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় সশস্ত্র পুলিশ, র্যাব তাদের কাজটা কি? এবং আপনাদেরকে জানাতে চাই আর্মি এখন কি করছে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। তারা পুলিশের কখনো দেখি হেলমেট করতেছে, তারা আমরা জানি আর্মি কি করতে পারে। বিএনপি ক্ষমতা আসার পরে 3 মাস অপারেশন সুইংহাট পরিচালনা হয়েছিল, তখন আমরা বাচ্চা ঢাকার রাজধানী থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা কথা সন্ত্রাসী সোজা হয়ে গিয়েছিল, বড় পুলিশ পর্যন্ত রাখতো না, গাঁজা খাওয়া বন্ধ করে দিয়েছে আর্মির সেই অ্যাকশনের কারণে। এবং বিএনপি নেতা পর্যন্ত সবাই যখন সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারাও তখন গ্রেফতার হয়েছে। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকেও আর্মিকে দেওয়া হয়েছে। বাংলাদেশের তো কেউ জানেই না যে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ঠিক, আর্মি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার চালায় তাহলে এগুলো কি করে হতে পারে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই আজকের এই যে হত্যাকাণ্ডগুলো চলছে, এই হত্যাকাণ্ডগুলো আওয়ামী লীগের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর বড় প্রমাণ যেখানে জঙ্গি ছাত্রলীগের সাদ্দাম মিটিং করছে, পিয়াল কথা বলছে এবং খুনের নির্দেশ দিচ্ছে, সেই খুনের আগে জয় বাংলা বলে হত্যা করতে হবে সেই নির্দেশনা দিচ্ছে, এরপরে আবার কি প্রমাণ লাগবে? সুতরাং আওয়ামী লীগের বিচার ঠেকাতে তারা এখন উপরে লিখেছে রক্ষী বাহিনী বাংলাদেশের কুকুর হত্যা চালাতে। সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি? এইখানে আজকে আমরা দুপুরে কথা বলতে চাই। প্রথমত এই কাজগুলো হওয়ার পেছনে দুটো গ্রুপের সব থেকে বড় দায়, এক নম্বর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এবং আরেকটা দায় হলো সরকারের। রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি, দেখুন আমরা ছাত্র জনতা বললাম যেই নির্বাচনই হয় নাই, যেই ভোটই হয় নাই, সেই ভোটের পার্লামেন্ট অবৈধ, সেই পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন করেছে, সেই রাষ্ট্রপতিও অবৈধ। জুলাই বিপ্লবের পরে অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে পারে না। আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম, আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল। কেন? আমরা পুরো অপসারণ চাই, তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমরা বললাম এই সংবিধান ইটসেলফ একটা ফ্যাসিস্ট সংবিধান, এখানে সকল ক্ষমতা একজন মানুষকে দিয়ে আছে, এখানে ন্যূনতম ডেমোক্রেসির চর্চা নাই। এই সংবিধানটা বাকশালী সংবিধান, এটাকে পরিবর্তন করে বাংলাদেশের ছাত্র জনতার গণভোট তৈরি করে গণভোটের মাধ্যমে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে তারপর নতুন সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধান আলোকে নয়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদেরকে বললো সেই সংবিধান নাকি পরিবর্তন করা হলো রাজনৈতিক দলের কাজ, এটা লম্বা সময়, এটা করা যাবে না, আবার সাংবিধানিক তৈরি হবে। তারপরে আমরা সংবিধানকে লাল কার্ড দেখালাম রাজু ভাস্কর্যে, আমাদেরকে তখন আবার রাজনৈতিক দলগুলো শক্তি বানিয়ে ফেললো। আমরা তারপরে দাবি করলাম আপনারা আমাদের বলেন ভাই ছাত্রলীগকে সরকার কোন গ্রাউন্ডে নিষিদ্ধ করেছে? নিষিদ্ধ করেছে সে প্রকাশ্য দিবালোকে এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে সারা বিশ্ববিদ্যালয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাকে বলে রাখি আমাদের ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানটা বের হয়েছে, আপনারা দেখেছেন। একটা গান শুধু আমরা যেভাবে ডকুমেন্টারি দিয়ে দেখিয়েছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমার রিয়েল প্রমাণগুলো আপনাদের কি চাই? যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, একই কারণে ছাত্রলীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। শুধু এই দাবি আমরা বলছিলাম, আমাদেরকে বললো তোমরা বুঝবে না, তোমরা অনেক কিছু বুঝবে না। এরপরে এই কথা বলে তারা কি করলো, সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল, আওয়ামী লীগের পুনর্বাসন করলো। প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসাগুলোর মধ্যে ভাগ বসালো, অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ সরে গিয়া আমি শুধু একটা বিএনপির নাম বলছি না, বিএনপি, জামাত ইসলামী, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্যমতো আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে, আপনারা দেখেছেন। এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখন এই কথা বলি আমাদের বলে তোমরা বুঝবে না। ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম, এখন আমাদেরকে বলেন বুঝবো না, একটু প্লিজ বুঝে বলেন না, আমরা বুঝবো। আমাদের সাথে একদিন বসেন, আমাদের সাথে কথা বলেন। রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে, বিএনপিকে দাওয়াত দিলে আমাদের প্রোগ্রামে আসে না, জামাতকে দাওয়াত দিলে আসে না, কোন রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে চায় না, কারণ তারা মনে করে আমাদের কোনো কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে। কেন ভাই? ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই?
আমরা কি ক্ষমতায় যাওয়ার জন্য এই কথা বলছি? ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে? অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই, আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন? এবার আমি যে কথাটা বলতে চাই, লীগের পুনর্গঠন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয়, প্রত্যেকটা আইন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে, আমরা জানিয়ে রাখলাম।